আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মিয়ানমারের করিডোর বিষয়ে। আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন যাবৎ যে বিষয়টা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে সেটা মিয়ানমারকে যেন বাংলাদেশ যে করিডোর দিবে বা দেওয়ার কথা রয়েছে ওই বিষয়ে। আসলে মিয়ানমারকে যেন বাংলাদেশ করিডোর দিবে বা দেওয়ার ইচ্ছা পোষণ করতেছে এটা অনেকটাই নিশ্চিত, কেননা এখানে আপনি দেখবেন যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তিনি এবং আমাদের যেই ওই প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি উভয়ের কথা কিন্তু একই, যদিও ঘুরে ফেসে শব্দটার একটু মূল শব্দ একই রেখে আজে বাজে কথা বলে পাবলিককে বুঝিয়ে দিয়েছেন। আসলে মূল কথা একই, যে এখানে একটা করিডোর হচ্ছে, বিষয়টা এরকম। এখন করিডোর যেন হচ্ছে এই বিষয়ে আসলে বাংলাদেশ কতটা লাভবান হবে বা বাংলাদেশের লাভ কি, এই বিষয়টার প্রশ্ন কিন্তু এখানে। এখন বাংলাদেশের লাভ কি, এই প্রশ্নটার যদি উত্তর আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রতিরক্ষা উপদেষ্টা আছেন তার যেই বক্তব্য সেটা মানে এখানে নিয়ে আসা যায়। যেমন প্রতিরক্ষা উপদেষ্টার যেই কথা তিনি বলছেন যে মিয়ানমারের উপরে যারা থাকবেন, অর্থাৎ আপনার মিয়ানমারের উপরে কিন্তু দুইটা গ্রুপ, একটা কিন্তু জান্তা সরকার আর একটা কিন্তু আরাকান আর্মি। এখন পররাষ্ট্র উপদেষ্টার এখানে হয়েছে যে আপনার এই যে প্রতিরক্ষা উপদেষ্টার কথা হয়েছে যে মিয়ানমারের ওই পারে বলতে আমাদের সীমান্তবর্তীতে যারা সেখানে আছেন আমরা তাদের সাথে যোগাযোগ করবো, কারণ সেখানে আছে কিন্তু আরাকান আর্মি, অর্থাৎ আমাদের সীমান্তের ওপারের এই অংশটা আরাকান আর্মির দখলে। এখন এই আরাকান আর্মি যারা আছে এদের সাথে বাংলাদেশ যোগাযোগ করবে, এতদিন পর্যন্ত কিন্তু এদের সাথে আমাদের যোগাযোগ ছিল না। এখন এই যে করিডোর ইস্যুতে তাদের সাথে যোগাযোগ হবে, কেননা এখানে বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল আছে এই সীমান্ত অঞ্চলে একটা করিডোর থাকবে, করিডোরের ভিতর দিয়ে ওই আরাকান আর্মিকে যত প্রকার সাপ্লাই আছে এখানে অস্ত্র, গোলাবারুদ সকল কিছু, এমনকি প্রশিক্ষণ সব কিছু দেওয়া হবে। এখানে আমেরিকা সহায়তা করবে বা পশ্চিমারা সহায়তা করবে, তাদের সহায়তা এখানে এই করিডোর চালু হবে। এখন এই করিডোর চালু হলে এখানে থেকে বাংলাদেশ কী পাবে, বাংলাদেশ পাবে না কিছুই, তবে এক্ষেত্রে বাংলাদেশের ঘাড়ের উপরে যে বোঝা অর্থাৎ রোহিঙ্গারা আছে তাদেরকে নাকি এর মাধ্যমে ফেরত পাঠাবে। এখন এই বিষয়ে একজনের একটা টক শো শুনলাম, যেটা সাবেক আপনার নদী কমিশনের চেয়ারম্যান ছিলেন। ওই ভদ্রলোকের যে বিশ্লেষণ, ওই বিশ্লেষণ অনুযায়ী বুঝলাম যে তিনি বলতে চাচ্ছেন যে এই যে মানে আরাকান আর্মিকে যে প্রশিক্ষণ দেওয়া হবে সেম প্রশিক্ষণ রোহিঙ্গাদেরকে দেওয়া হবে। এখন রোহিঙ্গাদেরকে যদি সেম প্রশিক্ষণ দেওয়া হয় তারা নিজেরা সেখানে নিজেদেরকে ডিফেন্ড করতে পারবে, অর্থাৎ নিজেদের উপরে যে সমস্ত হামলাগুলো আসবে সেখানে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং নিজেদেরকে রক্ষা করে তারা সেখানে সার্ভাইভ করে টিকে থাকবে। এখন যদি সেটা হয়, এখন এটা নিশ্চয়তা কি যে তাদেরকে আপনি প্রশিক্ষণ দিলেন, মানে সকল মরণাস্ত্র চালান শিখাইলেন, শিখানোর পরে তারা যেন এই অস্ত্র আপনার বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে না, এর নিশ্চয়তা কি? কিচ্ছু নাই। সুতরাং এদেরকে যেন আপনার এদের প্রশিক্ষণ দেওয়া বা এদেরকে প্রশিক্ষণ দেওয়া ওই দেশে পাঠানো, এটা আসলে মনে হয় যেন অনুচিত। কেননা আরাকান আর্মিও কিন্তু এই যে রোহিঙ্গাদেরকে কিন্তু ততটা পছন্দ করে না, কেননা এটা হয়তো তাদের নিজস্ব বিভিন্ন ভেজাল আছে, এই জন্য কিন্তু এখন এই রোহিঙ্গাদেরকে যারা পছন্দ করে না তারা সেখানে নেওয়ার প্রশ্ন আসে না। এখন নতুন করে সেখানে যেই রোহিঙ্গা বর্তমানে ঢুকতেছে সেই ক্ষেত্রে এই অতিরিক্ত রোহিঙ্গাদেরকে ঢোকানোর ক্ষেত্রে এটা সরকার বা অন্তর্বর্তীকালী সরকার যারা আছেন তাদের উচিত এটা বন্ধ করা, কেননা দৈনিক নাকি 2 থেকে 300-500 রোহিঙ্গা বাংলাদেশে অনবরত ঢুকতেছে। সুতরাং এগুলো যদি বন্ধ না হয় একটা সময় দেখবেন এই আরাকান আর্মি অস্বীকার করবে যে এতগুলো রোহিঙ্গা আমাদের দেশ থেকে যায়নি। এখন তারা হয়তো নেওয়ার জন্য বিভিন্ন বা নিজেদের সুবিধার জন্য বা নিজেরা সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান করবে, করিডোর ব্যবহার করবে, ওইটা করবে এটা করবে, অ্যাট লাস্ট তারা কিন্তু আলটিমেটলি এদেরকে না নেওয়ার সম্ভাবনা বেশি, কেননা এদেরকে যেহেতু তারা পছন্দ করে না, তাদের যেই ভূমি আছে বা রোহিঙ্গাদের যে সমস্ত আবাসস্থলগুলো আছে এগুলো এই সমস্ত জান্তা সরকার বলেন বা এই যে আপনার কি আরাকান আর্মি বলেন এরাই দেখবেন দখল করবে। এবং বর্তমানে যেন দৈনিক 2 থেকে 500 বা এই রোহিঙ্গা বাংলাদেশে আসতেছে, বর্তমানে তো সেখানে সমস্যা নাই, সেখানে তো আরাকান আর্মির নিয়ন্ত্রণ ওইটা, তাহলে এখনও কেন রোহিঙ্গারা বাংলাদেশে আসতেছে? সুতরাং এটা আরাকান আর্মি অত্যাচার করে তাদেরকে বাংলাদেশে পাঠাইতেছে, বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সীমান্তে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, এই বোঝা বাংলাদেশের ঘাড়ে চাপায় দেওয়ার জন্য এটা সুপরিকল্পিতভাবে আরাকান আর্মি করছে। আর এই ক্ষেত্রে আরাকান আর্মিকে সম্পূর্ণ সহযোগিতা করতেছে আপনার আমেরিকা এবং পশ্চিমারা।
আর এটা পশ্চিমাদের একটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, কেননা তারা যে বার্মা অ্যাক্ট তৈরি করছে আরও 70 বছর আগে, ওই বার্মা অ্যাক্টের অধীনে তারা এই সমস্ত কাজগুলো করছে। এই সমস্ত কাজগুলো বলতে এখানে রোহিঙ্গা সংকট সৃষ্টি করা, রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ঘাড়ে পৌঁছানো, বাংলাদেশকে বুঝায় বাজায় কিছু আপনার ওই যে আর্থিক সহায়তা বলেন বা ত্রাণ বলেন, এই সমস্ত লোভ দেখায় বাংলাদেশের ঘাড়ে এই রোহিঙ্গাদেরকে চাপাইছে। চাপানোর পরে এখন এদেরকে নিয়ে দেখবেন একটা সময় যেন দাবি করবে যে সীমান্ত অঞ্চলে এদের জন্য কিছু ভূমি ছেড়ে দাও, তারপরে আমরা কি করি, এখানে এদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করি। হ্যাঁ, এরা রোহিঙ্গাদের নামে রাষ্ট্র গঠনের নামে সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হওয়ার সম্ভাবনা উড়ে দেওয়া যায় না, কেননা আকাশে বাতাসে ঘুরে বেড়াইতেছে বা বাতাসে কান পাতলে শোনা যায় যে একটা খ্রিস্টান রাষ্ট্র নাকি আমাদের এই পার্বত্য চট্টগ্রামের এই আশেপাশে এবং মিয়ানমারের যে রাখাইন অঞ্চল আছে ওই সমস্ত জায়গাগুলো নিয়ে একটা মানে এখানে যে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠনের একটা প্ল্যান বা চক্রান্ত সেখানে চলতেছে। আর যদি সেরকমই আল্লাহ না করুক যদি হয়, তাহলে বাংলাদেশের কপালে আসলে খুবই দুঃখ আছে, কেননা বাংলাদেশ পুরো একটা ল্যান্ডলক কোয়ালিটির দেশে পরিণত হবে, কান্ট্রিতে পরিণত হবে। সেক্ষেত্রে এই যে ল্যান্ডলক কোয়ালিটির কান্ট্রিতে পরিণত হলে সেক্ষেত্রে সামুদ্রিক যে সমস্ত যোগাযোগ এটা তারা করতে পারবে না, মানে বাংলাদেশ তার সামুদ্রিক যে বাণিজ্য ওইটা থেকে বঞ্চিত হবে। কেননা আপনারা জানেন যে মিয়ানমারের যেন আমাদের যেই অঞ্চল সমুদ্রের দিকে গেলে সেখানে আমাদের এই যে মিয়ানমারের অংশ পড়বে, তারপরে হচ্ছে গিয়ে মিয়ানমারের সাথে সমস্যা থাকার কারণে মিয়ানমার কিন্তু সেখান দিয়ে আমাদেরকে যেতে দিবে না। তারপরে হচ্ছে গিয়ে ভারতের যে আন্দামান দ্বীপপুঞ্জ আছে ওগুলো দিয়ে থেকে তারাও কিন্তু সেখানে আটকাইবে। কেননা ভারতের সাথে বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে এদের সম্পর্ক তলানির দিকে, খারাপের দিকে। সুতরাং এই দুই জায়গা থেকে যদি সেখানে কোনো মানে আপনার আসে, বাধা আসে, সেই ক্ষেত্রে আমাদের এই ল্যান্ডলক কান্ট্রি আমরা আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা খুবই কষ্ট হবে। এবং এই ক্ষেত্রে ভারত যে বর্তমান যে দাদাগিরি করে এর থেকে আরও বেশি দাদাগিরি করবে, কেননা তখন ভারত যদি ইচ্ছা করে তার আকাশপথ আটকে দিতে পারবে। আর সেই ক্ষেত্রে আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকবে না, নদীপথ নাই, আকাশপথ নাই, কেননা বাংলাদেশের প্রায় 3 দিকে আপনার ভারত যেভাবে আছে। সুতরাং এক্ষেত্রে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। সুতরাং ওদিক দিয়ে মায়ানমারও যদি এখানে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করে সেক্ষেত্রে এটাও আমাদের জন্য সমস্যা হবে। সুতরাং আমাদের বর্তমানে ড্রাইভিং সিটে যারা আছেন এদের উচিত এই বিষয়গুলো যথাসম্ভব মানে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা। এখানে হুটহাট করে আমেরিকার কথায় বা আমেরিকার যে লোভ আছে বা ওই লোভে ভরিয়া আমেরিকার বিভিন্ন পদ পদবি দিবে, জাতিসংঘের মহাসচিব বানাইবে, জাতিসংঘের ওইটা বানাইবে, এইটা বানাইবে, বিশ্বব্যাংকের প্রধান বানাইবে, এই সমস্ত লোভ জাতিসংঘ বা বিশ্বব্যাংক বা আপনার আমেরিকা দেখাইবে। সুতরাং দেখায় তারা ইউক্রেনের মতো ইউক্রেনকে কত কিছুর লোভ দেখাইছে, আজকে সেই ইউক্রেন দুইকা মরতেছে। সুতরাং বাংলাদেশেরও যাতে ইউক্রেনের পরিস্থিতি না হয় এই বিষয়টা আমাদের ড্রাইভিং সিটে যারা আছেন তাদের মাথায় রাখা উচিত। তাই এখানে আজকে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন সবাই, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।